আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা, সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের মাঝে আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি। ফরিদপুর পৌরসভা, ফরিদপুর, বাংলাদেশ তারা একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেটি আবেদন শুরু ইতিমধ্যে হয়ে গেছে। আবেদনের শেষ তারিখ 22শে ডিসেম্বর 2024 খ্রিস্টাব্দ বিকাল 5 ঘটিকা। আবেদনটি সম্পূর্ণ হাতে হাতে বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয় আপনারা আবেদন করতে পারবেন। তো চলুন আমরা সার্কুলারটি আগে বিস্তারিত দেখি। তার পূর্বে একটা কথা বলে নেই, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সার্ভেয়ার একটি পদের বিপরীতে সার্কুলার প্রকাশিত হয়েছে, যেখানে বেতন গ্রেড 15তম বেতন গ্রেডে 9,700 থেকে 23,490 টাকা। এখানে শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত প্রতিষ্ঠান হইতে সার্ভেয়ারশিপ অথবা সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকিতে হবে। বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। সহকারী কর আদায়কারী, এখানে পদের সংখ্যা একটি। এটিও 15তম গ্রেডের একটি পদ। এখানে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক পাশ লাগবে। সহকারী অ্যাসেসর, এখানে পদের সংখ্যা একটি। এটিও 15তম গ্রেডের একটি পদ। এখানে স্নাতক ডিগ্রি লাগবে। লাইসেন্স পরিদর্শক, এটিও একটি পদের বিপরীতে সার্কুলার প্রকাশিত হয়েছে, 15তম গ্রেডের একটি পদ। এখানেও স্নাতক পাশ লাগবে। কসাইখানা পরিদর্শক, এটি পদের সংখ্যা একটি। এখানে বেতন গ্রেড 15তম গ্রেডে বেতন। এসএসসি বিজ্ঞান ও পশু চিকিৎসা বিজ্ঞানে শর্ট সার্টিফিকেট পাস থাকিতে হবে। এখানে এটা উল্লেখ করে দিচ্ছে। নিম্নমান সহকারী কাম মুদ্রাক্ষরিক সাধারণ শাখা, এখানে পদের সংখ্যা একটি। এটিও 16তম গ্রেডে একটি জব। এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা পাস অথবা সমমানের শিক্ষাগত যোগ্যতা সহ বাংলায় 30 এবং ইংরেজিতে 40 শব্দের গতি থাকতে হবে। পৌরসভায় কর্মরত চতুর্থ শ্রেণীর কর্মচারীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য, তবে এই পদের জন্য নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা থাকিতে হবে। কম্পিউটার অপারেটিং এর অভিজ্ঞতা থাকিতে হবে। সুপারভাইজার কনজারভেন্সি, এখানে পদের সংখ্যা একটি। এটিও 16তম গ্রেডে একটি জব। এইচএসসি পাস লাগবে, পাশাপাশি সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। পাম্প চালক, এখানে পদের সংখ্যা একটি। 16তম গ্রেডে একটি জব। 8ম শ্রেণী পাস থাকতে হবে। সংশ্লিষ্ট কাজে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। সার্টিফিকেট ধারীগণকে অগ্রাধিকার দেওয়া হবে। যাদের এর থেকে 8ম শ্রেণীর উপরে সার্টিফিকেট আছে তাদের অগ্রাধিকার দেওয়া হবে। পাইপলাইন মেকানিক, এখানে পদের সংখ্যা একটি। এটি সম্ভবত এটি 17তম গ্রেডের একটি জব। এটা 8ম শ্রেণী পাস। পাম্প চালনা ও পানি সরবরাহের কাজে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। প্রহরী পাম্পের জন্য, এটা পদের সংখ্যা 2টি। এটি 20তম গ্রেডের একটি জব। 8ম শ্রেণী পাস থাকতে হবে, পাশাপাশি সুঠাম দেহের অধিকারী হতে হবে। তো আবেদনকারীদের জন্য অনুসরণীয় যে শর্তাবলী আছে সেখানে উল্লেখ করা আছে। 1 ডিসেম্বর 2024 খ্রিস্টাব্দ তারিখে অবশ্যই 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। ইচ্ছুক প্রার্থীগণের লিখিত দরখাস্তে যা যা সন্নিবেশিত হবে। তো এই ধরনের একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন যে একটা আবেদন হাতে হাতে করতে কী ধরনের তথ্য প্রয়োজন হয়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, নাম স্পষ্ট অক্ষরে লিখবেন, পিতার নাম অথবা স্বামীর নাম, মাতার নাম, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, জন্ম তারিখ। এখানে 1 ডিসেম্বর 2024 তারিখ আপনার বয়স কত হয় সেটা হিসাব করে উল্লেখ করবেন। জাতীয়তা, শিক্ষাগত যোগ্যতা, ধর্ম, অভিজ্ঞতা, প্রযোজক ক্ষেত্রে যদি অভিজ্ঞতা যে সকল পদে চেয়েছে সেটি যদি আবেদন করেন তো অভিজ্ঞতা উল্লেখ করবেন। দরখাস্ত প্রশাসক, ফরিদপুর পৌরসভা বরাবরের বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ হতে 22শে ডিসেম্বর 2024 খ্রিস্টাব্দ বিকাল 5 ঘটিকার মধ্যে আপনারা ডাকযোগ অথবা সরাসরি গিয়েও আপনারা আবেদনপত্রটি দিয়ে আসতে পারেন। নির্ধারিত সময় তারিখ ও সময়ের পরে কোনো আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না। তো দরখাস্তের সাথে আপনারা যে সকল কাগজপত্র সংযুক্ত করবেন, সকল শিক্ষাগত সনদপত্রের সত্যায়িত ফটোকপি আপনারা দিবেন। সম্প্রতি তোলা পাসপোর্ট আকারে 3 কপি সত্যায়িত ছবির পিছনে আপনারা সত্যায়িত করিয়ে নেবেন। সিটি কর্পোরেশন অথবা পৌরসভা অথবা ইউনিয়ন পরিষদের প্রশাসক অথবা চেয়ারম্যান হতে জাতীয়তা বা নাগরিকত্ব সনদ এবং জন্ম সনদের সত্যায়িত স্লিপ। এখানে জন্ম সনদও চাওয়া হয়েছে। আমাদের ভোটার আইডি কার্ড চাই, এখানে জন্ম সনদ চাইছে। পাশাপাশি এখন দেখতে পাচ্ছেন এখানে 1ম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক চারিত্রিক সনদপত্র। আপনারা দোকান থেকে এটা একটা চারিত্রিক সনদপত্র বানিয়ে নেবেন, পরে সেটাকে
ফার্স্ট ক্লাস গেজেটেড কর্মকর্তা কর্তৃক আপনারা সত্যায়িত করাবেন। প্রত্যেক আবেদনকারীকে দরখাস্তের সাথে অবশ্যই প্রশাসক ফরিদপুর পৌরসভার অনুকূলে বাংলাদেশের যে কোনো তফসিলভুক্ত ব্যাংক হতে 500 টাকা অফেরযোগ্য পে অর্ডার দাখিল করতে হবে। আপনারা হচ্ছে প্রশাসক ফরিদপুর পৌরসভা এটা লিখে আপনারা তার অনুকূলে আপনারা 500 টাকার পে অর্ডার দাখিল করবেন। এটা ব্যাংকে গেলে আপনারা যে কোনো ব্যাংক থেকে আপনারা করতে পারবেন। তারপর আপনারা দেখতে পাচ্ছেন চাকরিরত প্রার্থীগণকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদনপত্র দাখিল করতে হবে। এক্ষেত্রে আবেদনপত্রের কোনো অগ্রিম কপি গ্রহণযোগ্য হবে না। লিখিত ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে। পরীক্ষার তারিখ ও সময় যথাসময়ে অবহিত করা হবে। তো বাদবাকিগুলো দেওয়া আছে। সরকারি বিধান মোতাবেক হচ্ছে কোটা অনুসরণ করা হবে। এ নিয়োগে পৌরসভার কর্মচারী বিধিমালা 1992 এবং এ সংক্রান্ত অন্যান্য বিধিবিধান অনুসরণ করা হবে। নিয়োগপ্রাপ্ত কর্মচারীদের যাবতীয় বেতন ভাতাদি পৌরসভার নিজস্ব অথবা রাজস্ব তহবিল হতে প্রদান করা হবে। পূর্ণাঙ্গ ফেরত ঠিকানা সহ আপনারা যে একটা আপনার যে এডমিট কার্ডটা ফেরত আসবে, একটা এডমিট কার্ড আপনার অনুকূলে পাঠাবে, সেজন্য একটা পূর্ণাঙ্গ ফেরত আপনার ঠিকানা যেন একটা চিঠি আসতে পারে সেরকমভাবে একটা খামে আপনার ঠিকানা অবশ্যই উল্লেখ করে দিবেন। পূর্ণাঙ্গ ফেরত ঠিকানা সহ 10 টাকার ডাকটিকিট সম্বলিত 10 টাকার ডাকটিকিট সম্বলিত একটি খাম 10 ইঞ্চি বাই 4.5 ইঞ্চি আবেদনপত্রের সাথে প্রেরণ করবেন। এখানে আপনারা যে খামটা দিবেন সেই খামের সাথে 10 টাকা ডাকটিকিট 10 টাকার ডাকটিকিট সংযুক্ত করে দিয়ে দেবেন, যেন আপনার তাদের কোনো কিছু কিনতে না হয়। তো আবেদনপত্রের খামের উপরে স্পষ্ট করে আপনি যে পদে আবেদন করবেন সেটা উল্লেখ করবেন। ইতিপূর্বে যারা আবেদন করেছেন এই পদে তাদের আর আবেদন করার প্রয়োজন নেই। ত্রুটিপূর্ণ পাওয়া সম্পূর্ণ দরখাস্ত এখানে বিবেচনা করা হবে না। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভিডিওটি দেখলেন। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এখানে দেওয়া আছে স্বহস্তে লিখিত আবেদনপত্র, অবশ্যই হাতে আবেদনপত্রটি লিখবেন, কম্পিউটার দোকান থেকে আবেদনপত্রটি লিখলে হবে না। তো যদি কারো আবেদনপত্র কীভাবে লিখবেন বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করুন, আমি আপনাদের বিস্তারিত নির্দেশনা দিয়ে দেবো। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।